নমস্কার, আমি শুক্লা আর আপনারা দেখছেন আমার ছোট্ট ছাদ বাগান। আমার ছোট্ট ছাদ বাগানে আপনাদের সবাইকে স্বাগত। আজকে যে কথাগুলো নিয়ে আলোচনা করব সেই কথাটা হচ্ছে তরল জৈব সার। এই তরল জৈব সার আপনাদের আমি অনেকভাবে দিতে শিখিয়েছি আর সবসময় বলি পাতলা করে দেবেন। আবার যারা নতুন বাগানি তাদের বলি সপ্তাহে 2 দিন দেবেন। আমি যেমন রোজ দিই একদম পাতলা করে, আমার মনে হয় আপনারা যদি দিয়ে অসুবিধায় পড়েন তাই আপনাদের বলি সপ্তাহে 2 দিন দেবেন। আমি কিন্তু রোজ দিই। যারা অনেক দিন বাগান করছেন তারা কিন্তু রোজ দেবেন, কিন্তু একদম পাতলা করে দিয়ে দেখুন আপনার তরল সার কতটা আপনার গাছে উপকারে লাগবে। আজকে যে তরল সারটা নিয়ে আমি কথা বলবো, এই তরল সারটা তো আমি এই যে ফ্যান ট্যান সমস্তই দিয়ে দিই এতে। আর এই তরল সারটা বর্ষাকালে ব্যবহার করা যায় কিনা সেটাই নিয়ে আজকে আলোচনা করব। বর্ষাকালে গাছে এই তরল সার দেওয়া যাবে কিনা। আমি বর্ষাকালে এই তরল সার ব্যবহার করি না। এই যে কিচেনের অংশগুলো দেখুন, আমের খোসা দিয়েছি, পেঁয়াজের খোসা দিয়েছি, ডিমের খোসা দিয়েছি, সব কিছু দিয়ে কিন্তু আমার এই তরল সারটা করা হয়েছে। এই যতদিন এই বৃষ্টি একদম টানা পড়বে না ততদিন কিন্তু আমি দিয়ে যাব। যখনই দেখবো বৃষ্টি একদম টানা পড়ছে, সবসময় মাটি ভিজে থাকছে, তখন কিন্তু গাছে আর জল দিতে হচ্ছে না, সেই সময় কিন্তু এই তরল সারটা আমি আর ব্যবহার করব না। দেখুন সব কিছু আছে আমার গাছে, মানে এই যে সবুজ জিনিস যেটাই হয়, এই শশাটা নষ্ট হয়ে গেছিল সেটাকেও দিয়ে দিয়েছি। মানে যেটা পারবেন এরকম কাঁচা জিনিস আপনারা ব্যবহার করতে পারেন তরল সারে। আর এখন তরল সারে দেখবেন অনেক সময় মাছি হয়, ঢেকে রাখবেন। আমি কিন্তু এখন ঢেকে রাখি এরকম ভাবে যাতে মাছি না বসে। মাছি বসলেই তো ডিম পারবে, আমাদেরই ক্ষতি, গাছের ক্ষতি, তাই ঢেকে রাখি। আর তরল সারে সাধারণত কোনো পোকা হয় না, তবুও বলবো যদি কখনো কারুর তরল সারে পোকা হয় আপনারা চুন ব্যবহার করবেন। চুন এত ভালো জিনিস। চুনটা হচ্ছে, অনেকেই আবার জিজ্ঞেস করবেন চুনটা কিসের চুন। আমি কৃষিকাজে ব্যবহৃত চুন ব্যবহার করি। যেহেতু আমি কৃষিকাজে ব্যবহার করা চুন ব্যবহার করি, তাই আমি কিন্তু বলতে পারবো না যে পানে দেওয়া চুন এখানে দেওয়া যাবে কিনা। যে পান খাওয়ার সময় যে চুন আমরা ব্যবহার করি সেই চুনটা এখানে দেওয়া যাবে কিনা, কারণ আমি কোনোদিন ব্যবহার করিনি। আমাদের যে সারের দোকান কিংবা বীজের দোকান, সেখানে কৃষিকাজে ব্যবহৃত যে চুন পাওয়া যায় আমি তাই 1 কিলো নিয়ে আসি, তাই ব্যবহার করি। আপনারাও চেষ্টা করবেন যাতে কৃষিকাজে ব্যবহৃত চুনটাই আপনারা এই গাছের কাজে লাগাতে পারেন। অনেক কাজে লাগে, মাটি তৈরিতে লাগে, আমার কিচেন কম্পোস্টে যখন পোকা হয় তখন লাগে। কিচেন কম্পোস্টে কিন্তু আমার আজ পর্যন্ত পোকা হয়নি। ভাতের ফ্যান, চায়ের পাতা এগুলো দেবেন, কিচেন কম্পোস্টে পোকা হয় না। তবুও বলবো যদি পোকা হয় তাহলে চুন দেবেন, একদম কমে যাবে আপনার কিচেন কম্পোস্টের পোকা। আর এরপর বলবো যে বর্ষাকালে আপনি কিভাবে এই কিচেনের জিনিসগুলো ব্যবহার করবেন। কিচেনের জিনিসগুলো আপনি শীতকালে আমি ব্যবহার করতাম, দেখবেন প্যাকেটে কিচেনের জিনিসগুলো ঢুকিয়ে প্যাকেটগুলো বন্ধ করে গাছের গোড়ায় দিয়ে রাখতাম। বর্ষাকালে আপনারা ওটা করতে পারেন। আর এইটা আমি কেন দিতে বারণ করছি, বর্ষাকালে গাছের গোড়া ভিজে থাকে এবং যতই তরল সার দেবেন সারটা কিন্তু মাটি ধুয়ে বেরিয়ে যাবে, কারণ সব সময় গাছের গোড়া ভিজেই থাকবে, তাই মাটি ধুয়ে বেরোবে। তার জন্য যাতে নষ্ট না হয় তার জন্য চেষ্টা করবেন এই তরল সারটা বর্ষাকালে না ব্যবহার করতে। এবার বলবো এই যে তরল সারটা ব্যবহার করতে করতে যে এর ওয়েস্টেজ অংশ থাকবে সেগুলো কি করবেন।
সেগুলো দিয়ে সরাসরি কিচেন কম্পোস্ট তৈরি করবেন। ওইটার সঙ্গে আপনি মাটি মেশাতে পারেন, ওটার সঙ্গে আপনি কাঠের গুঁড়ো মেশাতে পারেন, ওই দিয়ে কিচেন কম্পোস্ট তৈরি করবেন। দেখবেন কত সুন্দর কিচেন কম্পোস্ট তৈরি হয়। তরল সার ব্যবহার করে কিন্তু আমার গাছপালা, যে গাছগুলোয় ফল আসছিল না, ফুল আসছিল না, সেই গাছগুলোয় কিন্তু এখন ফল ফুল আসছে এবং ফল রীতিমতো আমার ফলছে, সবজি ফলছে, কিংবা এই যে বেগুন ফলছে। বেগুন তো আমি রেগুলার নিজের মতো করে তুলতেই থাকি। আর আমার যেহেতু প্রচুর বেগুন গাছ, আমাদের রোজ তুলতেই হয়, ঢেঁড়স হচ্ছে, সব কিছু সবজি কিন্তু এই তরল সারে আপনারা করতে পারবেন। তরল সার হচ্ছে এমন একটি সার, যে সারে আপনার গাছও নষ্ট হবে না, আবার আপনার উপকারও হবে খুব বেশি। আমার এই কুমড়ো গাছে ফুল আসছিলই না, দেখুন তরল সার দিয়ে 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 এখন কিন্তু প্রচুর মেল ফুল এসে গেছে। মেল ফুল আসা মানেই এবার কিন্তু ফিমেল ফুলও আসবে। অনেক সময় ছোট ঝিঙে গাছ, আমার অনেক দর্শক বন্ধু জিজ্ঞেস করেন, ঝিঙে গাছ বসিয়েছি, ঝিঙে গাছে ফুল ফল আসছে না। আপনারা এই তরল সারটা দিন, এতে থাকবে ভাতের ফ্যান, এতে আপনার এই যে এরকম সবুজ সবুজ ঝিঙে ধরবে। আমার কিন্তু এই গাছে অনেকগুলো ঝিঙে ধরে আছে, ছোট ছোট, ওইখানটায় আছে। আর হাওয়া হচ্ছে যেমন, তেমনি রোদের তাপ আর হিউমিডিটি বেশি বলে কোনো কাজ করা যাচ্ছে না, আমি তো করতে পারছি না। আর এই যে লঙ্কা গাছ, এই যে ফুল ধরেছে, এটাই যখন আমরা ভাতের ফ্যান যুক্ত এই সারটা ব্যবহার করব, তখনও কিন্তু এই ভাতের ফ্যানের জন্য এই গাছেও ফল এসে যাবে, মানে লঙ্কা এসে যাবে এবং লঙ্কার ফুল ঝরবেও না। এই যে দেখুন লঙ্কার ফুল ঝরবেও না। এত ভালো এই ভাতের ফ্যানের সঙ্গে আপনারা যদি যে কোনো সার তৈরি করেন। চলুন, ভাতের ফ্যান নিয়ে অনেক কথাই বলেছি, আজকে বললাম তরল সারটা আপনারা বর্ষাকালে ব্যবহার করবেন কিনা। তরল সার যারা বর্ষাকালে ব্যবহার করতে চাইবেন, তারা অনেক সময় হয় না যে বৃষ্টি 4-5 দিন টানা হলো, তারপরে আবার 4-5 দিন হলো না, ওই সময় তরল সারটা ব্যবহার করতে পারেন খুব পাতলা করে, কারণ তখন মাটি আস্তে আস্তে শুকিয়ে যাবে, বৃষ্টির জলটা শুকিয়ে যাবে, তখন ব্যবহার করতে পারেন। তবে বৃষ্টির জলে ভেজা মাটিতে তরল সার দিয়ে আমার মনে হয় কোনো লাভ হবে না। তাই বলবো, আপনারা এই সময় প্লাস্টিকের যে প্যাকেটগুলো, ক্যারি প্যাকগুলো যেগুলো আমরা বলি, বাজার থেকে জিনিস আসে, সেই সব প্যাকেটে খোসাগুলো জমাবেন এবং মুখটা বেঁধে মুখের দিকটা গাছের গোড়ায় উল্টে রাখবেন, একটু গোড়া থেকে দূরে। ওর যে লিকুইডটা পড়বে গাছের গোড়ায় এবং তার সঙ্গে বর্ষাকালের বৃষ্টির জল, যে জলে থাকে গাছের জন্য প্রচুর খাদ্য উপাদান, সেই উপাদানেই আপনার গাছ হবে সবুজ সতেজ সুন্দর এবং ফল হবে ভালো, ফুল ফুটবে, গাছও তাড়াতাড়ি বাড়বে। দেখে নেবেন এইভাবে গাছ করে। আর সবজির খোসা যেগুলো আপনারা প্যাকেটে ভরবেন, যখন লিকুইডটা বেরিয়ে যায় দেখবেন শুকনো হয়ে যায়, সেই শুকনো হয়ে গেলে সেটা আবার কিচেন কম্পোস্টে আপনারা দিয়ে দেবেন। এটাই হচ্ছে কাজ। শুধু কিচেন কম্পোস্টের ওপর গাছ করা যায় ছাদ বাগানে এবং এই রকম সবুজ সতেজ ছাদ বাগান তৈরি করা যায়। আমিও করেছি, আপনারাও করুন। এটাকে আমি নিচে যাব এবং ঢাকা দিয়ে রাখলাম যাতে মাছি টাছি না বসে, মাছি বসলেই ডিম পেড়ে দেবে। এইভাবেই কিন্তু আপনারা জৈব উপায় আপনাদের সবজি বাগান করুন, বিষমুক্ত সবজি খান। দেখুন এই তরল সার ব্যবহারে বেগুন ধরতে শুরু করে দিয়েছে, এগুলো কিন্তু মানে সদ্য গাছ। এখানে দেখুন প্রচুর বেগুন হয়েছে, আমি কিছু বেগুন তুলেওছি, এই যে তুলেওছি, প্রত্যেকটা গাছেই টুকটাক বেগুন আছে। সবজি যদি আপনি নিজের ছাদে নিজেই বানিয়ে নিতে পারেন, তাহলে আপনার সংসারে যেমন একটা চাহিদা মিটবে, আবার অর্থনৈতিক দিক দিয়েও
অনেক উপকারে লাগে।